সোমবার অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব রাজ্যগুলির স্কুল লিডারশিপ একাডেমি বা এএসএল এর আঞ্চলিক পর্যালোচনা এবং পরিকল্পনা কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গতানুগতিক শিক্ষা নয়, বরং শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল এবং অনলাইন অফলাইন মাধ্যমের উপর অধিক গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবারের এই যে প্রোগ্রামের মধ্যে একটা জিনিস আমি দেখলাম যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং স্মার্ট ক্লাসরুম। আমরা স্মার্ট ক্লাসরুম আমাদের তো জীবনে চিন্তাও করতে পারিনি। স্মার্ট ক্লাসরুম আজকে 360 ডিগ্রি যেটা আমি বললাম সেটা কিন্তু ক্লাসের মধ্যে আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুম, টিঙ্কারিং ল্যাব, এগুলো আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, সেগুলোর যথাযথভাবে সেগুলো ইউজ হচ্ছে কিনা, বা এমন জায়গায় আছে অনেক জায়গায় যে স্মার্ট ক্লাস আছে অথচ সেটা খারাপ হয়ে আছে। সেটা যাতে খারাপ না হয় সেটা প্রপার এই ব্ল্যাকবোর্ড থেকে বেরিয়ে গেছি কিন্তু আমরা, এবং এই হোয়াইট বোর্ড থেকেও আমরা বেরিয়ে গেছি। এখন ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, এখন ডিজিটাল দুনিয়াতে এই যে এআইকে সামনে রেখে 5Gকে যুক্ত করে নিজেকেও আরও বেশি আপডেট করা, সেটা নিশ্চয়ই আপনাদের এই যে স্মার্ট ক্লাসরুমের যে বিষয়, সেই ব্লেন্ডিং লার্নিং যেটাকে বলে, ব্লেন্ডিং লার্নিং, সব কিছু একসাথে মিলে অনলাইন এবং অফলাইন দুটো নিয়ে কিন্তু এখন পড়াশোনা করতে হবে। আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ যেটা দীক্ষা প্ল্যাটফর্ম, এটা একটা আছে PME বিদ্যা, মানে শুধু 24 আওয়ার্স আপনার কাছে মানে সুবিধা থাকতে হবে পড়াশোনা। আজকে ক্লাস বন্ধ, স্কুলের ছুটি, এইরকম যেন না, এখন এই দুনিয়াতে চলবে না। শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলগুলি পারফরমেন্সের ওপরও এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। স্কুল লিডারশিপ একাডেমি ত্রিপুরার যে কার্যক্রম, এটা জাতীয় স্কুল লিডারশিপ কেন্দ্র এবং নিপা, এটা কিন্তু এখান থেকে স্বীকৃত কিন্তু অলরেডি আমাদের, এবং দুটো সার্টিফিকেট অফ এক্সিলেন্স সেটা সম্মানিত করেছে। কিন্তু আমি চাইছি যে এই রেজাল্ট আমাদের দরকার। রেজাল্ট এখনও কিন্তু পাচ্ছি না। এই রেজাল্ট আমি মানে যদি গ্রাউন্ডিং সিচুয়েশনে বলুন, আমি কিন্তু রেজাল্টের জন্য বসে আছি। বিদ্যাজ্যোতি স্কুল আমাদের এখানে 125টা হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলের দেখুন প্রথম দিকে আমাদের রেজাল্ট এই নিয়ে কত বিরোধীরা কত কিছু বলল, কিন্তু এখন কিন্তু মানে আমরা জানি যে এই কার্যক্রম, এই যে বিষয়গুলো এখন আস্তে আস্তে করে মডার্নাইজেশন হচ্ছে, হচ্ছে, এগুলো তো আস্তে আস্তে করে রেজাল্ট হয়তো দেরিতে আসবে, কিন্তু সময় কম। আমি যদি মনে করি যে আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এটা না করে যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা যদি করেন তাহলে আরো বেটার হবে। এসইআরটির সাথে যুক্ত হয়ে স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং প্রশাসকদের দক্ষতা, জ্ঞান ও ক্ষমতা বৃদ্ধির কাজ করে স্কুল লিডারশিপ একাডেমি বা এসএলএ শিক্ষার মান এবং শিক্ষার্থীদের শেখার উন্নতির জন্য নেতৃত্ব বিকাশ, প্রশিক্ষণ এবং সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে স্কুলগুলিকে রূপান্তরিত করার উপর মনোনিবেশ করে এসএলএ। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্ভুক্ত এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।